আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার ঘোষণার পর থেকে যেভাবে তৃণমূল, যেভাবে সুপ্রিমো এবং তার যুবরাজ দুজন মিলে যেভাবে নিজেরা এবং তার নেতা নেত্রীরা যেভাবে হুঙ্কার দিয়েছে, ভয় দেখিয়েছে, আতঙ্ক সৃষ্টি করেছে, শুধুমাত্র বৈধ ভোটার বাদ দিতে দেবো না, এর পেছনে আমরা দেখতে পেলাম যে মৃত ভোটার 58 লক্ষ বাদ গেল, রোহিঙ্গারা এখান থেকে পালিয়ে গেল এবং তাদেরও কিছু নাম বাদ যাবে, এটা বারবার আমরা বলছি। যাদের এখানে শিফটিং ভোটার, যারা মৃত ভোটার, এগুলো বাদ যাবে, এতেই আতঙ্কিত। ঘুরিয়ে দিলেন বৈধ ভোটার বাদ যাবে না। আরে ভাই, বৈধ ভোটার বাদ যাবে না বলেই তো আজকে নির্বাচন কমিশনের এই পদ্ধতিগুলো অবলম্বন করা। তোমরা 5 বছর ধরে যে নতুন ভোটার লিস্টের নাম ওঠে সিস্টেমেটিকভাবে, সেগুলোকে যেভাবে ঘোটালা করে নিজেরা ফলস নাম ঢুকিয়েছ এবং সেখানে দেখা যাচ্ছে যে এমন ভোটার আছে যার 14 বছরের বাবা হয়েছে, 40 বছরের দাদু হয়েছে, এই নিয়ে আতঙ্কিত হয়ে যেভাবে বলে বেড়াচ্ছ বৈধ ভোটার, বৈধ ভোটার। আমি আপনার কাছে ছোট্ট প্রশ্ন করছি, ভুলে গেলেন ইতিহাস? ভুলে গেলেন ইতিহাস? মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে, জবাব চাইছে জনতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল, জবাব দিতে হবে, জবাব চাইছে আজকে জনতা। 18 সালে পঞ্চায়েতে কি করেছিলেন? বৈধ ভোটার ছিল, কেন বৈধ ভোটারকে নমিনেশন করতে দেননি? কেন বৈধ ভোটারদের ভোট দিতে দেননি? কেন ভোটে দাঁড়ানোর অধিকার দেননি? হরণ করেছিলেন, একটা নমিনেশন করতে দেননি। ভিডিও সন্ত্রাস করেছেন, বাড়ি বাড়ি সন্ত্রাস করেছেন এবং এসডি অফিসে যখন আমরা নমিনেশন করতে নিয়ে গেছি, সেখানেও আপনার বাড়ির সামনে, টালির চালার সামনে, এসডিও অফিসের সামনে কিভাবে নির্বিচারে বিরোধীদের আজকে মারা হয়েছে, ওখান থেকে নমিনেশন করতে দেওয়া হয়নি, বেছে বেছে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নিয়ে গিয়ে আপনার ওইখানে যে নিষিদ্ধ পল্লী আছে সেই তাদের মায়েদেরকে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে সেখানে তাদের দিয়ে কর্মীদের, মহিলাদের অত্যাচার করা হয়েছিল। ভুলে গেলেন ইতিহাস? লজ্জা করেন আপনাদের পিসি ভাইপোকে? এত গরম গরম কথা বলছেন, অনেক নেতারা বলছেন, সেই নেতাগুলোকে বলছি ইতিহাসকে স্মরণ করুন, ইতিহাস থেকে শিক্ষা নিন। তারপরে কি করলেন? ওটা গেল 18 সাল পঞ্চায়েত নির্বাচন। এরপরের নির্বাচন 23-এ কি করলেন? একই জিনিস করলেন, কিছুটা ছাড় দিয়ে দিলেন, দিয়ে কিছু নমিনেশন হলো, নমিনেশনের পরে বাড়ি বাড়ি থ্রেড হলো। তারপরে কি হলো না, উইথড্রর দিন কিছু জোর করে উইথড্র করানো হলো। তারপরে কি হলো? কাউন্টিংয়ে গুনতে দেওয়া হলো না। এই বিষ্ণুপুরের মন্ত্রীকেও জবাব দিতে হবে, এই বিধায়ককে জবাব দিতে হবে, এই মন্ত্রীকে জবাব দিতে হবে। আপনিও পড়েছিলেন, বুথ ক্যাম্প পর্যন্ত করতে দেননি আমাকে, অন্যায়ভাবে আপনারা রিগিং করছিলেন। আজকে সেই রিগিংকে মারধর করে কর্মীদের, যার জন্য আমাদের ভোলা মণ্ডল নামে একজন কেওড়া খুন হয়েছে, নিজের ভগ্নিপতিকে, আজকে ভগ্নিকে প্রধান করার জন্য আজকে আপনি লেগেছিলেন। লজ্জা করে না এইসব কথাগুলো বলতে, গণতন্ত্রের কথা বলতে? বৈধ ভোটার, বৈধ ভোটার, বৈধ ভোটার। সেখানে আমি প্রার্থী ছিলাম একটা কেন্দ্রের ডাববেড়িয়ায়, সেই জায়গা থেকে আমাকে অ্যারেস্ট করা হলো, করে 14 দিন পিসি টানানো হয়েছিল এবং আমাদের কর্মীদের যখন গুনতে ঢুকে গেছে তখন তাদেরকে মেশিন নিয়ে, বোমা নিয়ে মেরে তাড়িয়ে দিয়ে ওখানে বুথের ক্যাম্প পর্যন্ত করতে দেওয়া হয়নি। আজকে সেখানে আপনারা লুকে নিলেন। গণতন্ত্রের কথা বলছেন, বৈধ ভোটারের কথা বলছেন। বৈধ ভোটার ভোট দিতে পারছে না, তার ভোটকে কেড়ে নিচ্ছেন, ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নিচ্ছেন, কাউন্টিং গুনতে যাওয়ার অধিকার কেড়ে নিচ্ছেন, আবার বড় বড় ভাষণ, বড় বড় ডায়লগ মারছেন। জেগেছে জনতা, জবাব দিতে হবে। আজ কেন এত কান্না? ফলস ভোটে জেতা, সন্ত্রাস করে জেতা, সেটা দেখছি এখন বন্ধ হওয়ার মুখে। তাই কান্না, কুমিরের কান্না, এই কান্না 26 সাল থেকে পর থেকে আপনাদের বন্ধ হয়ে যাবে, আর সেই কান্না থাকবে না। তার জন্য তৈরি থাকুন। ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে সুফলঘাট এটা বলছে, এর জবাব আমি চাই। তৃণমূলের কোন নেতা দেয়, আর এখানকার যিনি মডেল এমপি তিনি দেন, আর তার পিসিমণি দেন। যে ঘটনা ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তার ওই টালির চালার সামনে এসডি অফিসে যে সন্ত্রাস হয়েছিল, তার জবাবও দিতে হবে। এটা আমরা চাইছি, এই ইলেকশনে চাইছি। তাই জাগ্রত জনতা, আপনারা চিন্তা করবেন, সেই দিনগুলো মনে করবেন, যে মায়েদের উপর অত্যাচার করেছিল, যে সমস্ত কর্মীদের খুন করা হয়েছিল, তার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেটাকে আপনারাই যোগ্য জবাব দেবেন এই ভোটে। কোনো মতেই কুমিরের কান্না চলবে না। আজকে সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ, এবং আজকে যেখানে কায়েম করেছে সেই কায়েম বন্ধ করতে হবে। শিক্ষিত বেকার ছেলেদের
আজকে তাদের রাস্তায় বসেছে, চাকরি চুরি করেছে, চাকরি কেটেছে, গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, সব কিছু করে নিয়েছে। পৌরসভা, পঞ্চায়েত, আজকে সব জায়গায়। আর চোরেদের একটা লিস্ট নিয়ে আজকে মন্ত্রিসভা সাজিয়েছিলেন। সেই মন্ত্রিসভা থেকে তারা যখন কেস হয়ে আজকে বেরিয়ে চলে গেছে, তাদেরকে আবার এসে টিকিট দিয়েছেন এই দলটা। করুন, আপনার আপত্তি নেই, আপনার দল নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এগুলো আপনি স্মরণ করুন, করেছিলেন, পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করতে হবে।